হাসপাতালের মর্গের বাইরে একটা কুকুর রোজ বসে থাকে। কেউ জানে না কেন। হয়তো ওরও কেউ একদিন এখানেই হারিয়ে গিয়েছিল। সেদিনও ভোরবেলা হাসপাতালের দারোয়ান হাই তুলতে তুলতে বলল, আজও এসেছে বুড়োটা। নার্স হেসে বলল, ওনাকে আটকাবে কে? হাসপাতালের চেয়েও পুরনো হয়ে গেছেন। আরেকজন বলল, জানো, আজও নাকি নিজের সাইকেলে এসেছে। সবাই হেসে উঠল। ঠিক তখনই গেট দিয়ে ঢুকলেন একজন বৃদ্ধ। মাথায় সাদা টুপি, হাতে পুরনো কাপড়ের ব্যাগ, মুখে এক অদ্ভুত শান্তি। মর্গের কর্মচারী বলল, চাচা, আজ 3 জন। বৃদ্ধ হেসে বললেন, বেশ, আজ তাহলে কাজও 3 গুণ। লোকটা অবাক হয়ে বলল, চাচা, আপনি সব কিছু নিয়ে মজা করেন কিভাবে? বৃদ্ধ উত্তর দিলেন, কাঁদতে কাঁদতে তো মানুষকে বিদায় দেওয়া যায় না বাবা। শেষ পথটাও একটু হাসি খুশি হওয়া উচিত। 3টে মৃতদেহ, একজন বৃদ্ধ, একজন অচেনা যুবক আর একটা ছোট্ট বাচ্চা। বৃদ্ধটা হঠাৎ বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বললেন, দুষ্টু ছেলে, এত তাড়াতাড়ি চলে এলি। মর্গের ছেলেটা মুখ ঘুরিয়ে ফেলল। কাঁদতে চাইছিল না, তবুও চোখ ভিজে উঠল। শেষকৃত্য সেরে ফেরার পথে এক চায়ের দোকানে দাঁড়ালেন তিনি। চাওয়ালা বলল, চাচা, টাকা লাগবে না? বৃদ্ধ হেসে বললেন, না রে, ফ্রি খেতে খেতে মানুষ অলস হয়ে যায়। চাওয়ালা বলল, আপনি যে কাজ করেন তার দাম কোনো টাকা দিয়ে হয়? বৃদ্ধ শুধু হেসে চা শেষ করলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে পুরনো একটা টিনের বাক্স খুললেন। ভেতরে একটা ছোট্ট শার্ট, এক জোড়া ছেঁড়া জুতো আর একটা পুরনো ছবি। ছবিতে একটা হাসি খুশি ছেলে। বৃদ্ধ ছবিটার দিকে তাকিয়ে বললেন, আজও রাগ করিস? ঘরটা নিঃশব্দ, কেউ উত্তর দিল না। অনেক বছর আগে এই মানুষটারও একটা ছেলে ছিল। একদিন বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। দুর্ঘটনায় মারা গিয়েছিল। বেওয়ারিশ ভেবে কেউ শেষকৃত্য করে দিয়েছিল। একজন বাবার ভাগ্যে ছেলের মুখে শেষবার হাত বুলিয়ে দেওয়াটুকুও জোটেনি। সেদিন তিনি ভেঙে পড়েননি, বরং একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে যেখানেই থাকুক, শেষ বিদায় যেন আর কেউ একা না থাকে। তারপর শুরু হয় এক অসম্ভব পথ চলা। দিন, মাস, বছর, একটা নয়, 10টা নয়, 100 নয়, 1000 নয়, হাজার হাজার অচেনা মানুষের শেষকৃত্য। হিন্দু হলে সৎকার, মুসলিম হলে দাফন, খ্রিস্টান হলে তাদের নিয়মে বিদায়। কখনো ধর্ম জিজ্ঞেস করেছেন, কখনো আত্মীয় খুঁজেছেন, কিন্তু কখনো কাউকে একা ছেড়ে যাননি। এক সাংবাদিক একদিন জিজ্ঞেস করলেন, চাচা, এত লাশ দেখে ভয় লাগে না? বৃদ্ধ হেসে বললেন, না বাবা, মৃত মানুষ কোনো দিন কাউকে কষ্ট দেয় না। ভয় যদি পাই, জীবিত মানুষকেই পায়। একদিন তাকে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে দিল্লি ডাকা হলো। বৃদ্ধ মুচকি হেসে বললেন, সফল হব যেদিন হাসপাতালের মর্গে বেওয়ারিশ বলে আর কোনো খাতা থাকবে না। ফিরে এসে পরদিন আবার আগের মতোই সাইকেলে চেপে
হাসপাতালে চলে গেলেন। কোনো মাইক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো সংবাদ মাধ্যম নেই, শুধু একজন মানুষ আর কিছু শেষ বিদায়। রাত নেমেছে। হাসপাতালের সেই কুকুরটা আবার গেটের সামনে বসে আছে। বৃদ্ধ বেরিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, চল, আজকের কাজ শেষ। তারপর দুজন ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে হাঁটতে লাগলেন। মনে হচ্ছিল আজও হয়তো কোথাও কোনো অচেনা মানুষ নিজের শেষ ঠিকানায় পৌঁছে গেল। এই গল্প কোনো কল্পনা নয়, এটি ভারতের এক অসাধারণ মানুষ মোহাম্মদ শরীফ চাচার জীবন থেকে অনুপ্রাণিত। তিনি জীবনে হাজার হাজার বেওয়ারিশ মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন, তাদের ধর্ম অনুযায়ী সম্মান দিয়ে বিদায় জানিয়েছেন। মানবতার প্রতি তাঁর এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে 2020 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। কিছু মানুষ ইতিহাসের পাতায় নয়, মানুষের শেষ প্রার্থনায় বেঁচে থাকেন। মোহাম্মদ শরীফ চাচা তাঁদেরই একজন।